আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাদের মাহমুদ, IBA ঢাকা ইউনিভার্সিটি থার্ড ইয়ার স্টুডেন্ট। সো আজকে আমরা কোর্স ক্যাপ থেকে আসছি হচ্ছে ম্যাথের IBA BBA অ্যাডমিশনের জন্য ম্যাথ লেকচার 10। সো এই লেকচারে আমরা হচ্ছে সার্কেলস, তারপর হচ্ছে ডিফারেন্ট যে শেপস আছে, সো সেগুলো সম্পর্কে একটু জানবো, সেগুলোর কী প্রপার্টিস থাকে। সো এটা খুব বেশি আমরা ম্যাথ সলভ করবো না আজকে, বাট মানে একটু কনসেপচুয়াল টাইপের লেকচার হবে আর কি। সো ফার্স্টে যেই টপিক দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। সো কোয়াড্রিল্যাটারালস হচ্ছে বেসিক্যালি এনি এনক্লোজড ফিগার যেখানে চারটা স্ট্রেট লাইন দিয়ে সীমাবদ্ধ এই জায়গাটা। সো এখানে কি আমাদের ফার্স্টে বলছে যে দে আর ফোর সাইডেড এনক্লোজড ফিগার্স উইথ দ্য টোটাল সামেশন অফ দি ফোর ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ইকুয়েটিং টু 360 ডিগ্রিজ। সো এটা থেকে এটাই মিন করতেছে যে একটা কোয়াড্রিল্যাটারালের চারটা সাইড দিয়ে এনক্লোজড অ্যান্ড ওইটার টোটাল সাম অফ দি অ্যাঙ্গেলস হচ্ছে 360 ডিগ্রিজ। সো এখানে ফর্মুলাটা আমরা যদি একটু রিকল করি যে মানে পলিগনের জন্য দ্য টোটাল সাম অফ দি অ্যাঙ্গেলস হচ্ছে 180 ইন্টু n-2। সো আমরা যদি 180 ইন্টু n-2 এর জায়গায় n এর ভ্যালু যদি 4 বসাই, বিকজ ইটস আ কোয়াড্রিল্যাটারাল, তখন কিন্তু 180 ইন্টু 2 উইচ ইজ 360 ডিগ্রিজ আসতেছে। সো সেটাই কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পারতেছি যে 360 ডিগ্রিজ এখানে শো করতেছে। আচ্ছা, সো নেক্সট যে টপিকটা সে হচ্ছে ট্র্যাপিজয়েড। সো ট্র্যাপিজয়েডের ফিগারটা কীরকম হয় আমি যদি একটু এঁকে দেখাই। সো এখানে আমরা যেটা দেখতেছি, দিস ইজ আ ট্র্যাপিজয়েড, বিকজ ট্র্যাপিজয়েডে হচ্ছে ওয়ান পেয়ার অফ প্যারালাল লাইন্স থাকে। ইটস আ কোয়াড্রিল্যাটারাল, চারটা স্ট্রেট লাইন থাকে, বাট এখানে যেটা শো করছে সেটা হচ্ছে প্যারালাল লাইন্স থাকে দুইটা, চারটার মধ্যে দুইটা থাকে প্যারালাল টু ইচ আদার, উইচ ইজ ওয়ান পেয়ার অফ প্যারালাল লাইন্স আর কি। সো এখানে ফর্মুলাটা যা হচ্ছে হাফ দ্য এরিয়া অফ আ ট্র্যাপিজয়েড, এর ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ। সো এখানে এ আর বি কোনটা? এ অ্যান্ড বি হচ্ছে আমাদের দ্য সেট অফ প্যারালাল লাইন্স আর কি। ঠিক আছে, যে দুইটা লাইন প্যারালাল থাকে, প্যারালাল হইলে ওদের সাইডস কিন্তু দে আর নট ইকুয়াল, সো দে ক্যান বি ডিফারেন্ট আর কি। ঠিক আছে, তো একটা মনে করো এ যদি 3 হয়, বি হচ্ছে 5, ইটস লাইক দ্যাট আর কি, দে ক্যান বি ডিফারেন্ট। বাট সো হাফ ইন্টু এ প্লাস বি টাইমস এইচ। সো এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের এই যে লেন্থটা বা এখানে যে হাইট যেটা বলতেছি আমরা, এই থেকে বি এর যে ভার্টিক্যাল ডিস্টেন্সটা সেটাকে বলতেছি আমরা এইচ। সো দ্য এরিয়া অফ আ ট্র্যাপিজয়েড ইজ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সো এখন অ্যাগেন আমরা এখানে একটা ফিগার দেখতে পারতেছি। সো এই ফিগারটা থেকে যদি আমরা কি ম্যাথটা করা স্টার্ট করি, এখানে বলছে যে ফাইন্ড আউট দি এরিয়া অফ দি ট্র্যাপিজয়েড ইন দি অ্যাবাভ ডায়াগ্রাম। সো আমি আগে একটু ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। So এখানে as we can see 15 and 30, these are two parallel lines, and এখানে যে 25টা হচ্ছে আমাদের হাইট। সো what we do is আমাদের এখানে এরিয়া অফ আ ট্র্যাপিজয়েড বের করতে বলছে। সো আমরা জানি এরিয়া অফ আ ট্র্যাপিজয়েড হচ্ছে আমাদের হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, রাইট? সো এখানে এ কত, বি কত, অ্যান্ড এইচ কত। সো এ অ্যান্ড বি হচ্ছে আমাদের 15 and 30, অ্যাজ উই ক্যান সি যে দুইটা প্যারালাল যে লাইন, প্যারালাল লাইনের ম্যাগনিটিউডটা কত, ইটস 15 and 30। সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এরিয়া হচ্ছে হাফ 15 প্লাস 30, অ্যান্ড আমাদের যে হাইট, অ্যাজ উই ক্যান সি আমাদের 30 থেকে 15-এর মধ্যে অ্যালটিটিউডটা বা ভার্টিক্যাল ডিস্টেন্সটা ইজ 25 গিভেন। সো আমরা হাইটের জায়গায় 25 লিখতে পারি। এরিয়া অফ দ্য ট্র্যাপিজয়েড যদি আমরা করি হাফ ইন্টু 15 প্লাস 30, 15 প্লাস 30 হচ্ছে আমাদের 45 ইন্টু 25। সো 1125কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তখন সেটা আসবে হচ্ছে আমাদের 562.5, রাইট? সো এটাই হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য ট্র্যাপিজয়েড ইন দ্য গিভেন ডায়াগ্রাম। সো এরিয়া অফ দ্য ট্র্যাপিজয়েডের ফর্মুলা একটাই, সেটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি টাইমস এইচ। A and B হচ্ছে the parallel lines, the magnitude of the parallel lines, and H হচ্ছে the distance between the two parallel lines or the height
of the figure আর কি so half into a plus b into height হচ্ছে আমাদের formula for area of the trapezoid so এখন next যে ফিগারটা সেটা হচ্ছে আমাদের parallelogram so আমরা যেটা করব আমরা এখানে as I said যে ইয়াতে আমাদের মেইন জিনিস হচ্ছে we will be আমরা হচ্ছে more than the math we will be focusing on the concept or the theory so এখানে আমরা parallelogramের থিওরি নিয়ে ফোকাস করব আমরা খুব বেশি ম্যাথ করব না বা থিওরিটা কিভাবে বা এগুলোর প্রপার্টিজ এক্স্যাক্টলি কি কি সেগুলো নিয়ে আমরা ফোকাস করব এই লেকচারে so এখানে বলতেছে যে a parallelogram is a four-sided figure with each pair of opposite sides parallel so আমি যদি এদিকে ফিগারটা ড্র করি of a parallelogram so এখানে as we could see যে trapezoid কিন্তু one set of parallel lines ছিল but এখানে we have two set of parallel lines ঠিক আছে two pairs of parallel lines আর কি so একটা পেয়ার হচ্ছে এইটা and এইটা so a and b is one pair of parallel lines and c and d যদি দেই ওইটাকে they are another pair of parallel lines and a is equal to b c is equal to d so এটাই বলতেছে যে a parallelogram is a four-sided figure with each pair of opposite sides parallel so a is parallel to b and c is parallel to d এখন বলতেছে যে each pair of opposite sides is equal যেটা বললাম a হচ্ছে b এর সমান the length of a is equal to the length of b and the length of c is equal to the length of d তারপর যেটা বলতেছে যে the diagonals bisect each other so আমরা যদি এখানে একটা diagonal draw করি right দুইটা diagonal থাকে as we could see so what they do is they bisect each other so bisect করাটা কি বোঝায় bisect করাটা হচ্ছে কোনো একটা লাইনকে দুইটা সমান ভাগে দুই ভাগে ভাগ করে দেওয়া so এখানে আমাদের যদি diagonal থাকে হচ্ছে 10 তাহলে এখানে 5 এখানে 5 right and diagonal যদি এখানে থাকে 4 এখানে থাকে 8 তখন এখানে 4 এখানে 4 ঠিক আছে it's kind of like that আর কি so the diagonals they bisect each other এটাই বলছে যে সমান দুইটা ভাগে ভাগ করে দেয় প্রতিটা diagonalকে দুইটা ভাগে ভাগ করে দেয় and the opposite angles are equal so আমি যদি আরেকটা parallel draw করি এখানে parallelogram draw করি opposite sides suppose এটা b এটা a এটা b এটা c and এটা d right so angle a is equal to angle c and angle d is equal to angle b right the opposite angles are equal and at the same time while angle a is equal to angle c and angle b is equal to angle d angle a plus d or angle a plus b মানে basically পাশাপাশি adjacent যে দুইটা angle they are equal to 180 মানে a plus b is equal to 180 and a plus d is equal to 180 as well এখন আসি হচ্ছে one diagonal divides the parallelogram into two congruent triangles so আমরা যখন এরকম করে একটা diagonal draw করতেছি inside a parallelogram তখন যেটা হয় যে the diagonal divides the parallelogram into two congruent triangles right so এরকম করে যখন আমরা একটা এরকম diagonal draw করতেছি congruent triangles কি এটা আমরা আগের লেকচারে পড়ছিলাম so যখন এরকম একটা diagonal draw করি inside a parallelogram দুইটা triangle কিন্তু they are congruent to each other and they can be superimposed on each other ঠিক আছে so ওইটাই মিন করছে যে they become congruent to each other and two diagonals divide the parallelogram into two pairs of congruent triangles so আমরা যখন একটা diagonal আঁকার পর কিন্তু one pair of congruent triangles হয় দুইটা diagonal যখন আমরা draw করি এই দিক থেকে যখন আরেকটা diagonal draw করি তখন কিন্তু আমাদের two pairs of congruent triangles তখন এইটার সাথে এইটা congruent and এইটার সাথে এইটা congruent হয়ে যায় so two pairs of congruent triangles লাস্টের যে পয়েন্টটা এখানে বলতেছে যে the four triangles created by the diagonals are equal in area so আমরা যখন একটা parallelogramের ভিতরে দুইটা diagonal draw করি so দুইটা diagonal draw করার পর কিন্তু চারটা সেকশন হয়ে যায় as we can see এই চারটা সেকশন they are all equal in area মানে এটার মান যতটুক এটার মানও ততটুক এটার মানও ততটুক এটার মানও ততটুক হবে so now once we're done with parallelogram we're moving on to rectangles so rectangle যেটা বলতেছে a rectangle is a parallelogram in which all the angles are right angles and since a rectangle is a parallelogram all of the laws which apply to a parallelogram apply to a rectangle আচ্ছা so parallelogram এ আমরা কি দেখছি যে two pairs of parallel lines থাকে right rectangle ও কিন্তু same
right? এটাও কিন্তু this line is also parallel to this is also parallel to this. So basically a rectangle is also a parallelogram, ঠিক আছে, but it's a special type of a parallelogram. So যেহেতু a rectangle is a parallelogram, so parallelogramের যে properties আমরা পড়ছি আগের স্লাইডটায় সব properties গুলা কিন্তু is also applicable for a rectangle. So additional কিছু property আছে, so ওইটাই বলতেছে যে one হচ্ছে the angles are right angles. প্যারালোগ্রামের ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাঙ্গেলগুলো they were not necessarily right angles আর কি, মানে রাইট অ্যাঙ্গেলস হলে কিন্তু এটা বেসিক্যালি রেক্ট্যাঙ্গেলই হয়ে যেত। সো এগুলো প্যারালোগ্রাম যেগুলো থাকে ওইগুলোর ভিতরে আমরা এগুলো রেক্ট্যাঙ্গেল বলতে পারি না বিকজ they are not right angles আর কি। বাট ইন কেস অফ রেক্ট্যাঙ্গলস তখন কিন্তু আমাদের চারটা যে অ্যাঙ্গেল চারটা কর্নারে they are right angles, ঠিক আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য কি ডিফারেন্সেস বিটুইন আ প্যারালোগ্রাম অ্যান্ড আ রেক্ট্যাঙ্গল। সো সেকেন্ড যে পয়েন্টটা ওইখানে বলতেছে যে দ্য ডায়াগোনালস অফ আ রেক্ট্যাঙ্গল আর ইকুয়াল। সো মনে করো এখানে যে প্যারালোগ্রামের যে ফার্স্ট একটা ডায়াগোনাল দিস ইজ নট ইকুয়াল টু দিস সেকেন্ড ডায়াগোনাল। সো একটা রেক্ট্যাঙ্গল স্কোয়ার প্যারালোগ্রামে এখানে কিন্তু দুইটা ডায়াগোনাল থাকে, রাইট? সো প্যারালোগ্রামের ক্ষেত্রে দ্য ডায়াগোনালস আর নট ইকুয়াল টু ইচ আদার, বাট when it comes to a rectangle the diagonals are also equal to each other, ঠিক আছে। প্যারালোগ্রামেও বাইসেক্ট করে, রেক্ট্যাঙ্গলেও বাইসেক্ট করে, বাট বাইসেক্ট করা ডাজ নট মিন যে এই ডায়াগোনালের সাথে ওই ডায়াগোনালটা সেম, যেটা অনলি রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে হয় আর কি, রেক্ট্যাঙ্গল অ্যান্ড স্কোয়ারের ক্ষেত্রে, বাট প্যারালোগ্রামের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। আচ্ছা, সো নাও উই মুভ অন টু স্কোয়ার। সো স্কোয়ারের ক্ষেত্রে যেটা বলতেছে যে অল অফ দ্য ফোর সাইডস আর ইকুয়াল, ঠিক আছে। আমরা জানি যে একটা স্কোয়ারের হচ্ছে চারটা সাইডই সমান, হ্যাঁ, একটা লেন্থ যদি এক্স হয় বাকি তিনটা সাইডের লেন্থও কিন্তু এক্সই হচ্ছে। সো উইচ মিনস যে চারটা সাইডের কিন্তু আমাদের ইজ এক্স্যাক্টলি দ্য সেম, দে আর কমপ্লিটলি দ্য সেম ইন ম্যাগনিটিউড আর কি। নেক্সট যে পয়েন্টটা বলছে যে অপোজিট পেয়ার্স অফ সাইডস আর প্যারালাল। সো এখানেও অ্যাজ উই ক্যান সি এইটার সাথে এইটা এই লাইনটা প্যারালাল অ্যান্ড এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, রাইট? তারপর বলতেছে ডায়াগোনালস আর ইকুয়াল পারপেন্ডিকুলার টু ইচ আদার অ্যান্ড বাইসেক্ট ইচ আদার। আচ্ছা, সেখানে যেই ডায়াগোনাল হবে রেক্ট্যাঙ্গুলার ক্ষেত্রেও বলছিলাম যে দ্য ডায়াগোনালস আর ইকুয়াল, স্কোয়ারের ক্ষেত্রেও বলছি দ্য ডায়াগোনালস আর ইকুয়াল। এখানে আরেকটা অ্যাডিশনাল পয়েন্ট আছে, দে আর ইকুয়াল অ্যান্ড দে বাইসেক্ট ইচ আদার। এটা তো আমাদের প্যারালোগ্রাম, রেক্ট্যাঙ্গলস, স্কোয়ার, হ্যাঁ না, জাস্ট ইকুয়ালটা আমাদের প্যারালোগ্রামের ক্ষেত্রে নাই, বাট রেক্ট্যাঙ্গলের ক্ষেত্রে কিন্তু ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড দে বাইসেক্ট ইচ আদার। স্কোয়ারের ক্ষেত্রেও ডায়াগোনালস আর ইকুয়াল অ্যান্ড দে বাইসেক্ট ইচ আদার। স্কোয়ারের একটা অ্যাডিশনাল যে প্রপার্টি আছে সেটা হচ্ছে যে দ্য ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো কোনো দুইটা লাইন যখন একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার হয় তখন কিন্তু দ্যাট মিনস দ্যাট ইটস আ রাইট অ্যাঙ্গেল ইজ ফর্মড, রাইট? 90 ডিগ্রি ফর্ম হচ্ছে। সো এটা হচ্ছে স্কোয়ারের একটা প্রপার্টি আর কি, যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যখন ডায়াগোনালসগুলো ইন্টারসেক্ট করে দে ডোন্ট ফর্ম আ রাইট অ্যাঙ্গেল, আর কি বিটুইন দেম, বাট when it comes to a square তখন কিন্তু ওদের মধ্যে একটা রাইট অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অ্যান্ড আরেকটা যেটা বলতেছে all the angles are right angles, and তারপর বলছে যে diagonals intersect the vertices at 45 degrees. সো আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের 90 90 90 90, রাইট? এই চারটা সাইড হচ্ছে 90, জাস্ট লাইক আ রেক্ট্যাঙ্গেল আর কি। সো এখানে এডিশন যেটা বলতেছে যে এই যে ডায়াগোনালগুলো ড্র করতেছি আমরা স্কোয়ারে, এই 90টাকে বাইসেক্ট করতেছে, অর্থাৎ এই যে কর্নারে একটা 90 আছে এটাকে বাইসেক্ট করে এটাকে নিবে 45 ডিগ্রিজ অ্যান্ড এটাকে নিবে 45 ডিগ্রিজ, ঠিক আছে। সো যেই লাইনটা কিন্তু যে আমাদের যে চারটা কর্নার থাকে, চারটা কর্নারে যে 90 90 90 90 থাকে সেটাকে বাইসেক্ট করে 45 45 করতেছে, ঠিক আছে। সো এটাই মিন করতেছে এটা। নাও উই মুভ অন টু আ রম্বাস। So rhombus is a parallelogram as well. এখানে যেটা বলছে it has 4 equal sides. Since a rhombus is a parallelogram, all of the laws which apply to a parallelogram apply to a rhombus as well. So parallelogram এর যে লগুলো ছিল সবগুলো রম্বাসের জন্য applicable. So এখানে additional properties কি? Additional property বলতেছে যে the 4 sides of a rhombus are equal, যেটা আমরা rectangle বা parallelogramে কিন্তু দেখি নাই, বাট স্কোয়ারে দেখছি। সো এটা যদি এক্স হয় এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। রম্বাসের ক্ষেত্রে
ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য ফোর সাইডস অফ আ রম্বাস আর ইকুয়াল, সো একটা লেন্থ যদি এক্স হয় বাকি তিনটা লেন্থও হবে এক্স আর কি। এরপর বলছে দ্য ডায়াগোনালস অফ আ রম্বাস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো এখানে যে ডায়াগোনালটা ড্র করবো আমরা, they are perpendicular মানে হচ্ছে they form a 90 degrees, they are perpendicular to each other and the diagonals of a rhombus bisect the vertex angles, so vertex angle কিন্তু আমরা বুঝাচ্ছি এইটা 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 and এইটা, so এটাকে bisect করা মানে হচ্ছে দুইটা সমান ভাগে ভাগ করে দিচ্ছে আর কি অ্যাঙ্গেলসগুলো। সো আমরা জানি যে as a rhombus is a parallelogram the opposite angles of a rhombus are equal, right? So suppose এটা A, এটা B, এটা C and এটা D, right? So angle A is equal to angle C and angle B is equal to angle D, তাই না? So এই অ্যাঙ্গেলটার মান এই অ্যাঙ্গেলটার সমান, এই অ্যাঙ্গেলটার মান এই অ্যাঙ্গেলটার সমান, and moreover যেহেতু এই ডায়াগোনালটা দুইটা সমান ভাগে বাইসেক্ট করে দিচ্ছে অ্যাঙ্গেলটাকে, so this angle is equal to this angle is equal to this angle is equal to this angle, so basically এই রম্বাসটার ভিতরে 4 equal angles থাকতেছে, same goes for this side, এটাও এটা সমান, এটাও বাইসেক্ট করে দিচ্ছে, সো এটার সাথে এটা সমান অ্যান্ড এটার সাথে এটা সমান, সো এই চারটাই কিন্তু একটা একটা সমান আর কি। সো এটাই হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারালস। এই পর্যন্তই আমরা পড়লাম প্যারালেলোগ্রামস, তারপর রেক্ট্যাঙ্গলস, তারপর স্কোয়ারস, আর এই মাত্র রম্বাস পড়লাম। সো এই চারটা কোয়াড্রিল্যাটারাল প্রপার্টিসগুলোই আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম। সো এখন আমরা কিছু ম্যাথ করব, সো ওই ম্যাথটাতেই আমরা চলে যাচ্ছি। সো ম্যাথের কোয়েশ্চেনটা পড়ি এখানে। এখানে বলতেছে যে a figure is formed by two overlapping square দুইটা overlapping square each having sides of 6 centimeters, ঠিক আছে? If P and Q are the midpoints of the intersecting sides, so intersecting sides are midpoints ছিল এইভাবে, what is the area in square centimeters of the area covered by the two squares together? আচ্ছা, সো আমাদের এরিয়া কাভার্ড বাই দ্য টু স্কোয়ারস টুগেদার। সো অনেকে বলবে হয়তো যেহেতু একটা স্কোয়ার হচ্ছে 6 সাইড, অন্যটাও 6, সো 6 × 6 36 প্লাস 6 × 6 36, সো 72, 36 + 36 72। বাট আমরা যদি এখানে দেখি অ্যাজ দে আর ওভারল্যাপিং, রাইট? সো এই যে রিজনটা, এই রিজনটা তো আমরা অ্যাকচুয়ালি দুইবার ক্যালকুলেট করে ফেলছি যদি ওই ট্র্যাডিশনাল ওয়েতে আমরা বের করতে যাই। আমরা জানি যে এরিয়া অফ আ স্কোয়ার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? একটা সাইডের যে মান যদি হয় এক্স, সো এটা হবে এক্স স্কোয়ার আর কি। সো এটার মান যেহেতু 6, সো এটা 6 স্কোয়ার হবে, অ্যান্ড আমরা জানি দুইটা স্কোয়ার আছে, সো এটাও আমরা 6 স্কোয়ার করব। সো দুইটা মিলে হচ্ছে আমাদের 72 সেন্টিমিটার স্কোয়ার। বাট অ্যাজ দে আর ওভারল্যাপিং, ওভারল্যাপিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, দিস রিজন অফ দ্য স্কোয়ার, এটা কিন্তু আমরা মানে ইটস নট, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য টোটাল এরিয়া কাভার্ড, ঠিক আছে? টোটাল এরিয়া কাভার্ড যেহেতু ফাইন্ড আউট করতে চাচ্ছি, এই যে রিজনটা, এই রিজনটা কিন্তু আমরা এইখানে 72 যে মানটা আসছে, 72 মানটা যখন ক্যালকুলেট করছি তখন কিন্তু আমরা দুইবার ক্যালকুলেট করে ফেলছি। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমরা এই যে রিজনটা আছে এটা একবার করে বাদ করে দিতে হবে, এই শেডেড রিজনটা আর কি। সো হাউ ডু উই ডু দ্যাট? সো আমাদের এখানে বলতেছিল যে এইটা পি অ্যান্ড এটা কিউ অ্যান্ড দিস ইজ দ্য মিড পয়েন্ট। সো মিড পয়েন্ট মানে পুরাটা যদি হয় 6, তাহলে এটা হবে 3, অ্যাগেন পুরাটা যদি হয় 6, এটাও হবে 3। সো এই যে একটা রিজন আমরা দেখতেছি শেডেড রিজনটা, শেডেড রিজন হচ্ছে আমাদের 3 × 3। শেডেড রিজনের এরিয়াটা বের করতেছি আমরা। রাইট, সো 9 সেন্টিমিটার স্কোয়ার ইজ দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। সো আমাদেরকে বলছে টোটাল এরিয়া কাভার্ড, আমরা হচ্ছে আনশেডেড যে রিজনটা ওইটাই বের করব। সো পুরাটা আমরা জানি হচ্ছে আমাদের 72, শেডেড রিজনটা আমরা যেহেতু দুইবার ক্যালকুলেট করছি, রাইট? সো এই জন্য আমরা একবার বাদ দিচ্ছি আর কি। সো দ্যাটস ওয়াই দ্য এরিয়া কাভার্ড (72 - 9) করলে 63 সেন্টিমিটার স্কোয়ার। সো দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আচ্ছা, সো নেক্সট যে ম্যাথটা এখানে বলতেছে
if a length of a rectangle is increased by 20% and width is decreased by 10%, then the area of the rectangle কত দিয়ে চেঞ্জ হচ্ছে in terms of percentage বলছে। যেহেতু আমাদের চেঞ্জ ইন লেন্থ অ্যান্ড চেঞ্জ ইন উইথ বলতেছে ইন টার্মস অফ পার্সেন্টেজ, সেজন্য কিন্তু অ্যান্সারটাও চাইছে ইন টার্মস অফ পার্সেন্টেজ। সো এখানে যদি আমরা দেখি একটা রেক্ট্যাঙ্গেল যদি ড্র করি, আমরা এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি। সো এটার এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে ভেরি সিম্পল, এক্স ইন্টু ওয়াই ওর এক্স ওয়াই। এখন যেটা হবে, যেটা বলছে সেটা হচ্ছে লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20%। সো প্রিভিয়াস লেন্থ ছিল কত? এক্স। সো নিউ লেন্থটা হবে আমাদের x plus 20% of x, so এটার যদি আমরা আসে হচ্ছে 1.2x। প্রিভিয়াস উইথ হচ্ছে আমাদের y, নিউ উইথটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই, নিউ উইথটা বলতেছে যে ডিক্রিজ বাই 10%, রাইট? সো এটা হয়ে যাচ্ছে আমাদের y minus 10% of y হবে আমাদের 0.9y। সো এটা ছিল আমাদের প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল অ্যান্ড আমাদের প্রিভিয়াস এরিয়া এক্স ওয়াই। নিউ যে লেন্থটা সেটা হচ্ছে আমাদের 1.2x আর এটা হচ্ছে আমাদের 0.9y। আচ্ছা, সো দি এরিয়া is equal to 1.2x multiply by 0.9y. So in terms of xy তো আসবেই, বাট 1.2 into 0.9 কত? এটা করার জন্য আমরা হচ্ছে এইদিকে ছোট একটা ক্যালকুলেশন করে নিই। সো 1.08xy। সো আমরা এখন একটা জিনিস খেয়াল করি, আমাদের প্রিভিয়াস এরিয়া ছিল হচ্ছে xy, নিউ এরিয়া হয়ে গেছে 1.08xy, রাইট? সো এর মান কিন্তু এটাই বোঝাচ্ছে যে যেহেতু এরিয়া হ্যাজ ইনক্রিজড মানে 0.08, তাই না? সো আমরা যদি প্রপারলি পুরো ম্যাথটা করতে চাই তখন এটা এরকম দাঁড়াবে, ডিফারেন্সটা চেঞ্জটা কত হয়েছে? 0.08xy ডিভাইডেড বাই xy ইন্টু 100। সো 0.08xy বাই xy, সেটা করে কিন্তু আমাদের xy কেটে যাবে, 0.08 ইন্টু 100 হচ্ছে আমাদের 8। সো ইনক্রিজড বাই 8%, তাই না? আমাদের যদি ডিক্রিজ হইতো তখন কিন্তু এটা আমাদের নেগেটিভে আসতো, যদি এটা 1-এর কম হইতো তখন কিন্তু এটা মাইনাসে আসতো এই পুরো ভ্যালুটা, এন্ড মাইনাসে আসার কারণে এটাও মাইনাসে আসতো। বাট যেহেতু এটা ইনক্রিজ করছে বাই 8%, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ফাইনাল ভ্যালুটা +8 আসছে, উইচ মিনস যে ইট ওয়েন্ট থ্রু আ পজিটিভ চেঞ্জ আর কি, একটা ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ বাই কত? ইনক্রিজ বাই 8%। সো এই ম্যাথের ওয়ার্কআউট কিন্তু দেখে মনে হচ্ছে যে ইটস ভেরি বিগ, বাট অ্যাকচুয়াল কথা হচ্ছে আমি যদিও এই পুরো ম্যাথটা এইভাবে সলভ করছি আপনাদের বোঝার সুবিধার জন্য, বাট IBA অ্যাডমিশন এক্সামে কিন্তু আমরা এত টাইম পাবো না, এত স্পেসও পাবো না ফর ওয়ার্কিং আউট। সো তখন কিন্তু আমাদের খুবই সোজা, এত কিছু ড্র না করে আমরা এটা লিখে নিব, তারপর আমরা মাথায় মাথায় যে আমাদের যদি 20% ইনক্রিজ করে ইটস এক্স থেকে 1.2x, 30% ইনক্রিজ করলে 1.3x, 25% ইনক্রিজ করলে 1.25x। সো এরকম কিছু শর্টকাটস আমরা মাথায় করে নিব। তো তখন আমরা ডাইরেক্টলি কিন্তু এখানে চলে আসবো, এটা লিখবো, এটা লেখার পর ডাইরেক্টলি এখানে চলে আসবো। তারপর আমরা যখন দেখতেছি এটা xy অ্যান্ড এটা 1.08xy, তার মানে মিন করতেছে 1.08 মানে হচ্ছে 8%। যদি এটা 1.12 হইতো দ্যাট উড মিন আ 12% ইনক্রিজ, যদি এটা 0.95 হইতো দ্যাট উড মিন আ 5% ডিক্রিজ, রাইট? সো IBA অ্যাডমিশনে কিন্তু অনেক মেন্টাল ক্যালকুলেশন আমাদের করতে হয়। সো এটা আমরা পুরো ওয়ার্কআউটটা এইভাবে করার মতো টাইম স্পেস কোনোটাই পাবো না IBA অ্যাডমিশনে। সো দ্যাটস ওয়াই আমাদের এই শর্টকাটসগুলো, জাস্ট এতটুকু ওয়ার্কআউট, এটা যদি আমাদের মাথায় না হয় তখন আমরা এখানে একটু ওয়ার্কআউট করে নিব অ্যান্ড ডাইরেক্টলি এই পোর্শনের মধ্যেই ম্যাথটা হয়ে যাওয়ার কথা। এগুলো আমি জাস্ট লিখছি আপনারা যাতে ম্যাথটা বুঝতে পারেন যে কিভাবে করছি। বাট মানে আপনাদের যদি ম্যাথটা IBA অ্যাডমিশন এক্সামেই করতে হতো তখন এই অবভিয়াসলি এত স্পেস ইউজ করাটা উড নট বি এফিশিয়েন্ট আর কি। আচ্ছা, সো নাও উই ডান উইথ the 4 যে quadrilaterals পড়তেছিলাম, now we're done with quadrilaterals and we're moving on to a new topic. So new topicটা হচ্ছে আমাদের circles.
সো সার্কেলস কি এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট তাও আমাদের প্রপার্টিসগুলো দিয়ে আজ এই লেকচারে গো থ্রু করবো। সো একটু মানে যদি আমার সাথে সাথে আপনারা বুঝেন জিনিসটা। সো ফার্স্টে কি বলতেছে যে আ সার্কেল ইজ আ ক্লোজড ফিগার each point on the in which each point on the outer rim is equidistant from the center of the figure. So এখানে যেটা বলতেছে, it's a closed figure in which each point on the outer rim টা বোঝাচ্ছে যে সার্কেলের যে এই যে সার্কেল যে ইয়েটা আউটার রিম এটাকে বোঝাচ্ছে is equidistant from the circle center. So এটা কি মিন করতেছে যে একটা সার্কেলের ক্ষেত্রে সেন্টার থেকে any point on the rim is equal, right? So এটাকে বোঝাচ্ছে equidistance, যে ডিসটেন্সটা is exactly the same. নেক্সট যে বলছে যে the total length curved path of the circle is called circumference. সো আমরা ইউজুয়ালি এটাকে হয়তো এমনি জিওমেট্রি পড়ার সময় আমরা এটাকে প্যারামিটার বলি, যে আমরা স্কোয়ারের প্যারামিটার কত, রেক্ট্যাঙ্গেলের প্যারামিটার কত, সেই প্যারামিটারটাই আমরা যখন সার্কেলের ক্ষেত্রে জানতে চাই সেই তখন আমরা সেটাকে বলতেছি হচ্ছে সার্কামফারেন্স। নেক্সট যে পয়েন্টটা এখানে বলতেছে যে দ্য ডিস্টেন্স ফ্রম দি সেন্টার টু দি সার্কেল ইজ দ্য রেডিয়াস। সো আমরা যে বলছিলাম যে ইকুইডিস্টেন্স, সো সেই ডিস্টেন্সটাই সেন্টার থেকে আমরা যখন রেডিয়াসে যাব, আমরা যখন যে সার্কামফারেন্সের যে পয়েন্টটা আউটার রিম যেটা, সেই রিমের হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে ইজ কল দ্য রেডিয়াস, অ্যান্ড টুয়াইস অফ দ্য রেডিয়াস ইজ কল দ্য ডায়ামিটার আর কি। অ্যান্ড এনি লাইন উইচ কানেক্টস টু পয়েন্টস অন দ্য সার্কেল ইজ আ কোয়াড। সো কোয়াডটাকে আমরা কি বলতেছি, যে সার্কেলের দুইটা পয়েন্ট যে আউটার রিমটা আছে, আউটার রিমটার এনি দুইটা পয়েন্ট যখন একটা লাইন সেগমেন্ট কানেক্ট করতেছে সেই লাইন সেগমেন্টটাকেই কিন্তু আমরা কোয়াড বলতেছি। অ্যান্ড আ কোয়াড থ্রু দ্য সেন্টার অফ দ্য সার্কেল ইজ আ ডায়ামিটার। সো আমরা যে বলছিলাম যে ডায়ামিটারের কথা, দ্যাট ইটস টুয়াইস অফ দ্য রেডিয়াস। সো সেই ডায়ামিটারটা কীভাবে হয়, ইটস আ ডায়ামিটার ইজ অলসো আ কোয়াড, অ্যান্ড সেটা হচ্ছে আমরা যদি সেন্টার অফ দ্য সার্কেলের থ্রু দিয়ে যদি ডায়ামিটারটা নিয়ে যাই তখনই সে কোয়াডটা নিয়ে যাই তখনই সেটা ডায়ামিটার বলতেছি আমরা। নেক্সট যে পয়েন্ট এখানে বলতেছে যে ডায়ামিটার ইজ দ্য লংগেস্ট কোয়াড অফ আ সার্কেল। সো যে কোনো সার্কেলের ভিতরে যদি আমাদেরকে বলে হোয়াট ইজ দ্য লংগেস্ট কোয়াড, সো তখনই আমরা ডায়ামিটারের যেই ভ্যালুটা হবে সেটাই হচ্ছে আমাদের দ্য লংগেস্ট কোয়াড দ্যাট ইজ পসিবল ইনসাইড অফ দ্য সার্কেল। নেক্সট যে পয়েন্ট এখানে বলে যে আ ট্যানজেন্ট টু আ সার্কেল is a line that is perpendicular to the radius at the point of tangency and that passes through only one point of the circle. So tangentটা কি, যে আমাদের যে আউটার রিমটা আছে সার্কেলের, সেই আউটার রিমটার যে কোনো একটা পয়েন্ট থ্রু দিয়ে হচ্ছে স্কিম করতেছে, রাইট? সাপোজ এই পয়েন্টটা থ্রু দিয়ে স্কিম করতেছে এভাবে। অ্যান্ড আ ট্যানজেন্ট টু আ সার্কেল ইজ আ লাইন দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস। আমরা যদি এখান থেকে একটা রেডিয়াস নেই তখন কিন্তু এখানে একটা 90 ডিগ্রি বা একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে। সো সেটার কথাই বলতেছি, ইট ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস এট দি পয়েন্ট অফ ট্যানজেন্সি। সো পয়েন্ট অফ ট্যানজেন্সি হচ্ছে যেই আউটার রিমটাতে যেখানে হিট করতেছে, রাইট? সো অ্যান্ড এখানে যখন পারপেন্ডিকুলার হচ্ছে তখনই একটা রাইট অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে বিটুইন দ্য রেডিয়াস অ্যান্ড দি লাইন অফ দ্যাট ইজ ট্যানজেন্ট টু দি সার্কেল। আচ্ছা, সো পরের যে পয়েন্টটা এখানে বলতেছে যে আন আর্ক ইজ আ কার্ভড সেকশন অফ আ সার্কেল। সো একটা সার্কেলের মধ্যে আমরা অনেক সময় একটা আর্ক ড্র করি আর কি। সো সেটার কথাই বলছে যে an arc is a curved section of a circle. So suppose এখান থেকে আমরা ড্র করলাম এখানে, সো এই যে কার্ভড সেকশন এটাকে বলতেছে একটা আর্ক। Two distinct points can form two different arcs. The shorter arc is called a minor arc and the longer one is called a major arc. সো এই যে আমরা যে এখান থেকে একটা আর্ক ফর্ম করলাম এটাকে বলি আমরা আর্ক লেন্থ, তাই না? এইটা হচ্ছে আমাদের মাইনর আর্কটা। অ্যাট দ্য সেম টাইম আমরা এরকম একটা আর্ক যখন ফর্ম করতেছি আমরা কিন্তু এইদিকে এই অ্যাঙ্গেলটার সাথে কিন্তু আরেকটা বিগার আর্ক ফর্ম করতেছি, রাইট? সো দেয়ার আর টু আর্কস দ্যাট উই আর ফর্মিং। যখন যে কোনো একটা আর্ক ফর্ম করতে গেলে কিন্তু আরেকটা আর্ক ফর্ম হয়ে যাচ্ছে। সো একটাকে বলি আমরা মাইনর আর্ক, অ্যান্ড যেটা বড় উইচ ইজ গ্রেটার ইন লেন্থ সেটাকে বলতেছি আমরা মেজর আর্ক। সো এইখানে যে এক্সটা এটা হচ্ছে আমাদের মাইনর আর্ক, অ্যান্ড সাপোজ এখানে দিয়ে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটাকে বলি আমরা মেজর আর্ক। এখন যে পয়েন্টটা আসতেছে সেটা বলতেছে যে a central angle of a circle is an angle with its vertex at the center and sides that are the radii. Radii হচ্ছে radius কথাই বলতেছে। Arcs have the same degree measure as the central angle whose sides meet the circle at the two ends of the arc. সো এখানে কী বোঝাচ্ছে যদি একটু ফিগার ড্র করে বলি,
সাপোজ দিস ইজ দ্য সেন্টার। সো আমরা যখন সেন্ট্রাল অ্যাঙ্গেল ড্র করি, সেন্ট্রাল অ্যাঙ্গেল অলওয়েজ সেন্টারে ফর্ম হচ্ছে। সো এখানে সাপোজ দিস ইজ এক্স ডিগ্রিজ। সো এই এক্স ডিগ্রিজ যেটা, এটাকে বলতেছি আমরা সেন্ট্রাল অ্যাঙ্গেল with its vertex at the center. So এটা যদি O হয়, if O is the center, so এটা vertexটা ঠিক এখানে হিট করতেছে, and sides that are the radii. So এখানে যে দুইটা সাইজ যাচ্ছে সেন্টার থেকে, আমরা জানি যে সেন্টার থেকে আউটার রিম অফ দ্য সার্কেলে হিট করে যে লাইনগুলো সেগমেন্টগুলো সেটাকে আমরা রেডিয়াস বলি। সো এখানে যেটা এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, সেটাই বলতেছে। And arcs have the same degree measure as the central angle whose sides meet the circle at the two ends of the arcs. সো আমরা এখানে যে একটা আর্ক ফর্ম হচ্ছে, এখানে যে একটা মাইনর আর্ক ফর্ম করতেছি উইথ দিস অ্যাজ দি আর্ক লেন্থ, সো সেইটার ডিগ্রি মেজার যখন আমরা জানতে চাই, ডিগ্রি মেজারটাই কিন্তু হচ্ছে আমাদের যে এক্স ডিগ্রিজটা, ঠিক আছে? দিস ইজ দ্য ডিগ্রি মেজার। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা এখানে বলতেছে, অ্যান ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল অফ আ সার্কেল is an angle whose sides are two chords. The vertex of the angle lies on the circumference of the circle. So inscribed angle যেগুলা বলি, হ্যাঁ, so suppose দুইটা chord is an angle whose sides are two chords. So এই যে অ্যাঙ্গেলটা মাঝখানে, suppose this is 30 degrees, অ্যাঙ্গেলের দুইটা সাইড হচ্ছে একটা x আর একটা হচ্ছে y, তাই না? সো এগুলা কিন্তু দে আর টু কোয়ার্ডস অ্যান্ড দি ভার্টেক্স অফ দি অ্যাঙ্গেল, অর্থাৎ এই যে এখানে যে ভার্টেক্সটা, এটাকে আমরা এ ধরি, এ ইজ দ্য ভার্টেক্স, দ্য ভার্টেক্স অফ দি অ্যাঙ্গেল লাইজ অন দি সার্কামফারেন্স অফ দি সার্কেল। সো এই যে এখানে যে রিমটা, এই রিমটাকে আমরা বলি হচ্ছে সার্কামফারেন্স। সো এটাই বলছে যে দুইটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলের কথা যখন বলতেছি ইনসাইড আ সার্কেল, তখন সেটা ইজ ফর্মড বাই টু কোয়ার্ডস অন দ্য অ্যাজ লেন্থস অন দি সাইড অ্যান্ড ইটস ভার্টেক্স ইজ অন দ্য সার্কামফারেন্স অফ দি সার্কেল। আচ্ছা, এখন পরে যে পয়েন্টটা এখানে বলতেছে, আ সেক্টর অফ আ সার্কেল ইজ আ স্লাইস অফ আ সার্কেল ফর্মড বাই টু রেডি অ্যান্ড অ্যান আর্ক। সো এই যে আমরা যদি এই ফিগারটার ক্ষেত্রেই দেখি, এটা কিন্তু একটা রেডিয়াস, সেন্টার থেকে হিট করতেছে টু দি রিম ওয়ান রেডিয়াস, এইখান থেকে এখানে হিট করতেছে আরেকটা রেডিয়াস, টু রেডিয়াস অ্যান্ড একটা আর্ক, রাইট, যেটাকে আমরা আর্ক লেন্থ বলি। সো এটাই হচ্ছে একটা সেক্টর। সো দিস ইজ এটাকে মাঝে মধ্যে মাইনর সেক্টর অ্যান্ড এটাকে মেজর সেক্টরও বলে আর কি। মাইনর আর্ক মেজর আর্ক যেভাবে, সেভাবে মাইনর সেক্টর মেজর সেক্টরও বলে থাকি আমরা। সো সেক্টর বলতেছে এই স্লাইসটার কথা, এই যে এখানে যে আমরা স্লাইসটা নিলাম উইথ এক্স ডিগ্রিজ ইন দ্য মিডল, এই স্লাইসটাকেই বলতেছে আ সেক্টর। এরপর সার্কেলের থিওরেমস পড়ি। এখানে ফার্স্টে বলছে দ্য লেন্থ অফ আ ডায়ামিটার অফ আ সার্কেল ইজ টুয়াইস দি লেন্থ অফ দ্য রেডিয়াস। সো ডায়ামিটার যেটা আমরা পড়ছিলাম যে দ্য লংগেস্ট কোয়ার্ড পসিবল ইনসাইড আ সার্কেল ইজ দ্য ডায়ামিটার, দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস অফ দ্য রেডিয়াস, রাইট? ফার্স্ট পয়েন্ট সেটাই বলে। এরপর বলতেছে দ্য সার্কামফারেন্স ওর লেন্থ অফ দ্য কার্ভ ইজ 2π টাইমস দি লেন্থ অফ দি রেডিয়াস, মানে 2πr বেসিক্যালি। পুরা পয়েন্টে এটাই বলতেছে। সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে টু পাই আর, রাইট? সো সেটাই মিন করতেছে। নেক্সট যে পয়েন্টটা এখানে বলতেছে অ্যান অ্যাঙ্গেল ইজ ইনস্ক্রাইবড ইন আ সেমিসার্কেল ইজ অলওয়েজ আ রাইট অ্যাঙ্গেল। আচ্ছা, সো এই পয়েন্টটা বেশ কিছু ম্যাথই এই পয়েন্টটা ইউজ করে আমাদের করা লাগে। সো এটা আমরা একটু গো থ্রু করি। যেটা মিন করতেছে যে সার্কেল কি সেটা তো আমরা জানি, এখন সেমিসার্কেল কি সেটা আমরা এখানে ফিগার ড্র করে দেখতে পাচ্ছি যে একটা সার্কেলের ঠিক হাফ আর কি। সো এখানে একটা সেমিসার্কেল ড্র করলাম। এখন বলতেছে an angle inscribed in a semicircle is always a right angle, right? So angle কিভাবে inscribed হয়, দুইটা কোয়ার্ড। সো আমরা জানি যে এইখান থেকে কিছু আসতে পারবে না, রাইট? সো ইট হ্যাজ টু বি লাইক, হয়তো এইভাবে একটা ফিগার হতে পারে, আরেকটা এইভাবে হতে পারে। সো এতে করে কি হচ্ছে, ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল কিন্তু এইটা, তাই না? কারণ আমরা এখানে বাকি যে পয়েন্টটা, মানে বাকি যে হাফ অফ দ্য সার্কেল সেটা নাই। সো এখানে এই দুইটা কোয়ার্ড নিয়ে আমরা যদি এরকম একটা সেমিসার্কেলের ভিতর যখন একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ড্র করার চেষ্টা করি, দেন দিস অ্যাঙ্গেল, দ্য ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি আ রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সেমিসার্কেলের ভিতর যদি আমরা কখনো কোনো ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ড্র করতে যাই, তখন দ্যাট ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল উইল অলওয়েজ হ্যাভ টু বি ইকুয়াল টু 90 ডিগ্রিজ। নেক্সট যে পয়েন্টটা এখানে বলতেছে
The line segment connecting the midpoint of a chord and the center is perpendicular to the chord. Suppose এরকম একটা chord আছে and center থেকে connecting the point and the center থেকে আমরা যখন মিড পয়েন্টে হিট করতেছি, সাপোজ এটা হচ্ছে 10, ঠিক আছে, এটা হচ্ছে মিড পয়েন্ট, রাইট? সো সেন্টার অফ দ্য সার্কেল থেকে যখন মিড পয়েন্টে হিট করি তখন ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি কোর্ড, ঠিক আছে, অ্যান্ড ইটস অলওয়েজ পারপেন্ডিকুলার টু দি কোর্ড। সো এটাই মিন করছে যে সেন্টার অফ দ্য সার্কেল, সাপোজ ও, এখান থেকে যখন কোনো একটা লাইন আমরা হচ্ছি কোর্ড, যে কোনো একটা কোর্ডের মিড পয়েন্টে গিয়ে হিট করতেছি, তখনই কিন্তু ইট বিকামস পারপেন্ডিকুলার, উইচ মিনস যে এখানে আমাদের 90 ডিগ্রিজ ফর্মড হচ্ছে। অ্যান্ড নেক্সট যেটা বলতেছে যে দ্য পারপেন্ডিকুলার অন দি কোর্ড ফ্রম দি সেন্টার বাইসেক্টস দি কোর্ড। সো আবার কোনো লাইন যদি থাকে যেটা বলে নাই যে মিড পয়েন্টে হিট করতেছে, বাট সেন্টার থেকে একটা লাইন কোর্ডে হিট করার সাথে সাথে পারপেন্ডিকুলার হচ্ছে ওর 90 ডিগ্রিজ ফর্ম করতেছে, তখন আমাদের বুঝে নিতে হবে যেহেতু হিট করার পর 90 ডিগ্রি ফর্ম হচ্ছে, এই ক্ষেত্রে এই যে ডিস্টেন্সটা, সাপোজ এই পুরোটা ডিস্টেন্স 10 হয়ে থাকে, রাইট, তার মানে এটা বাইসেক্ট করে দিচ্ছে, উইচ মিনস এখানে 5 অ্যান্ড এই সাইডে 5, এভাবে। এবার বলছে যে ইকুয়াল কোর্ডস আর ইকুইডিস্টেন্ট ফ্রম দি সেন্টার। সো সাপোজ আমাদের এখানে একটা ডিস্টেন্স, কোর্ডের ডিস্টেন্স হচ্ছে সাপোজ 10 অ্যান্ড এখানে একটা কোর্ডের ডিস্টেন্স হচ্ছে 10, রাইট? সো যেহেতু দে আর অল দ্য সেম, রাইট, সেই জন্য সেন্টার থেকে এটার ডিস্টেন্স যা, ওইটার ডিস্টেন্সও তা, দে আর দ্য সেম ডিস্টেন্স ফ্রম দি সেন্টার। এরপর নেক্সট পয়েন্টটা বলে দ্য লঙ্গার আ কোর্ড ইন আ সার্কেল ইজ দ্য ক্লোজার ইট ইজ টু দ্য সেন্টার অ্যান্ড ভাইস ভার্সা। যেটা হচ্ছে আমাদের ডায়ামিটার ক্ষেত্রে আর কি, যে ডায়ামিটার হচ্ছে ইট পাসেস থ্রু দি সেন্টার। সো যে কোর্ডটা সেন্টারের থ্রু দিয়ে পাস করতেছে, দ্য ডায়ামিটার দ্যাট ইজ দ্য লংগেস্ট। সো আমরা যেটা বুঝতেছি যে সেন্টারের যত কাছে আসতেছে কোর্ডের ডিস্টেন্স, কোর্ডের ভ্যালুটা তত বাড়তেছে আর কি, দ্য কোর্ড ইজ গেটিং বিগার। অ্যান্ড যখন সেন্টার দিয়ে পাস করতেছে তখন ওইটা ডায়ামিটার বলি, অ্যান্ড দ্যাট ইজ দ্য লার্জেস্ট পসিবল কোর্ড পসিবল ইনসাইড দ্যাট সার্কেল আর কি। ফাইনাল যে পয়েন্টটা এখানে বলতেছে যে অল দি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস from equal chords are equal. So আমরা যেমন এখানে কিছু ম্যাথ দেখি, যে আমরা দেখতেছি যে দিস ইজ আ কোর্ড, সাপোজ এটা A and এটা B, রাইট? সো AB ইজ আ কোর্ড। এই কোর্ড থেকে এখানে একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এখানে একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, যেহেতু কোর্ডটা ইজ দ্য সেম, ভ্যালু সেম, সো এখান থেকে এইখানে যে ইয়েটা ফর্ম হয়েছে, অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে, দি অ্যাঙ্গেলটা ইজ সেম অ্যাজ দিস অ্যাঙ্গেল। সো এটা যদি হয় 20 ডিগ্রিজ, আমরা জানি যে সেম কোর্ডটা থেকে আরেকটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ফর্ম হয়েছে, এটাও হ্যাভ টু বি ইকুয়াল টু 20 ডিগ্রিজ। সো এটাই বলতেছে যে অল দি ইনস্ক্রাইবড অ্যাঙ্গেলস ফ্রম ইকুয়াল কোর্ডস আর ইকুয়াল। সো এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, সেটাই মিন করতেছে। এখন বলতেছে যে from a given chord the central angle is twice as much as each inscribed angle. So এখানে suppose this is the center, so central angle হবে এভাবে, central angle এর জন্য C দিচ্ছি, and এখন যদি আরেকটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ড্র করি, সো এখানে যেটা বলতেছে দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ টুয়াইস এজ মাচ অ্যাজ ইচ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সো সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা ফর্ম হচ্ছে ইজ টুয়াইস অ্যাজ ইচ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সো এখানে একটা কোড থেকে যখন এরকম একটা সেন্ট্রাল অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি, এরকম একটা ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি, তো সেন্ট্রাল অ্যাঙ্গেল ইজ টুয়াইস এজ মাচ এজ ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল। সো আমাদের যদি এইটা যদি ইকুয়াল টু 30 ডিগ্রিজ হয়, সো এক্ষেত্রে এইটা উইল বি টুয়াইস এজ মাচ, সো 30 টাইমস টু 60 ডিগ্রিজ হবে আর কি। সো অ্যাঙ্গেল অফ সেন্টার টুয়াইস অফ অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। আমরা ছোটোবেলায় যে এই পয়েন্টটা পড়ছিলাম অনেক হয়তো, যে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স, অ্যাঙ্গেল অ্যাট সেন্টার ইজ টুয়াইস অফ অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। তো সেটাই বলতেছে যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা ইজ অলওয়েজ টুয়াইস অফ দ্য অ্যাঙ্গেল দ্যাট ইজ ইনস্ক্রাইবড অন দ্য সার্কামফারেন্স আর কি। এরপর যে পয়েন্টটা এখানে বলতেছে যে এনি পয়েন্ট আউটসাইড আ সার্কেল ক্যান এক্সটেন্ড এক্স্যাক্টলি 2 ট্যানজেন্ট লাইন্স টু দি সার্কেল। সাপোজ আমাদের এখানে পয়েন্ট আছে, any point outside a circle can extend exactly 2 tangent lines to the circle.
ট্যানজেন্ট লাইন্স যেটা মিন করি, ইটস সামথিং লাইক দিস। ঠিক আছে, আমার ফিগারটা অ্যাকুরেট হয় নাই, বাট অনেকটা এটাই মিন করতেছে। এটা একটা ট্যানজেন্ট লাইন 1, এটা ট্যানজেন্ট লাইন 2। ঠিক আছে, সো এটাই বলতেছে যে এনি পয়েন্ট আউটসাইড আ সার্কেল ক্যান এক্সটেন্ড 2 tangent lines to the circle. The distances from the origin of the tangents হচ্ছে suppose A থেকে to the points where the tangents intersect with the center with the circle, suppose এটা B and এটা A থেকে C, right? They are equal. So যেটা বোঝাচ্ছে AB is equal to AC, right? So এটাই মিন করতেছে। এরপরে যে পয়েন্টটা বোঝাচ্ছে এটা বলতেছে যে the length of an arc is 2 pi r into x by 360. x যেটা মিন করতেছে সে xটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা। সাপোজ 30 ডিগ্রিজ, রাইট? রেডিয়াস আমাদেরকে দিয়ে দিল 5। সান বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দি আর্ক, মানে এই যে লেন্থটা এটা বের করতে হবে। সো ইউজুয়ালি কিন্তু লেন্থ অফ অ্যান আর্ক ও লেন্থ অফ দ্য সার্কেল ওর সার্কামফারেন্স অফ দি সার্কেল যে আমরা করি সেখানে কিন্তু আমরা এই 2 pi r এই ফর্মুলাটা ইউজ করি। বাট এখানে 2 pi r ইন্টু এক্স বাই 360, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা নিচ্ছি, তাই না? অ্যান্ড এক্স বাই 360 কিন্তু ইট উইল অলওয়েজ বি লেস দেন 1। সো ইটস বেসিক্যালি একটা প্রপোর্শনের মতো। এটা যদি আমরা বের করতে যাই 2 pi r 10 মাল্টিপ্লাই বাই এক্স যেটার ভ্যালু আমরা জানি হচ্ছে 30 ডিভাইডেড বাই 360, রাইট? সো আমাদেরকে যদি বলে যে এই আর্ক লেন্থের ডিস্টেন্সটা কত, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ইউজুয়ালি পুরো সার্কেলের সার্কামফারেন্স চাইলে বা লেন্থ অফ দ্য সার্কেল চাইলে আমরা 2 pi r ইউজ করি। যখন কোনো একটা আর্ক মিন করছে পুরো সার্কেলটা না, বাট একটা সামান্য নির্দিষ্ট জায়গা, তখন আমরা উই মাল্টিপ্লাই ইট বাই দ্য অ্যাঙ্গেল অফ দ্যাট সেক্টর ডিভাইডেড বাই দ্য টোটাল অ্যাঙ্গেল, যেটা 360 হচ্ছে। পুরো সার্কেলটাই 360, সো দ্যাটস ওয়াই অ্যাঙ্গেল অফ দ্যাট সেক্টর ডিভাইড বাই দ্য টোটাল অ্যাঙ্গেল। অ্যান্ড সিমিলার যখন আমাদের এরিয়া বের করতে বলে, ইউজুয়ালি আমরা পাই আর স্কোয়ার করি। এখানে 2 pi r হবে না, এটা পাই আর স্কোয়ার হচ্ছে। সো পাই আর স্কোয়ার ইজ দ্য ফর্মুলা ফর দ্য এরিয়া অফ আ সার্কেল, রাইট? যে কোনো একটা সার্কেল দিয়ে দিলে ওইটা এরিয়া বের করতে বলে আমরা পাই আর স্কোয়ার করে এরিয়াটা ফাইন্ড আউট করি। বাট when it comes to a sector, আমরা পাই আর স্কোয়ারটা করার পর we multiply it by again the angle of that sector divided by the total angle. We multiply it by x by 360. So like I said, খুব বেশি আমরা ম্যাথ করব না এখানে, জাস্ট এই একটা ম্যাথ করে আজকের লেসনটা এখানে শেষ করতেছি। সো এই ম্যাথটা আমরা একটু দেখি। এখানে বলতেছে যে ইন দ্য ফিগার বিলো O is the center of the circle and OB is perpendicular to line ABC. ঠিক আছে? If OB is equal to 5 and AC equal to 24, what is the value of the circumference of the circle? So আমি আবার একটু ড্র করে নিচ্ছি ফিগারটা। আচ্ছা, সো এখানে O ABC, রাইট? সো এখন বলতেছে O is the center of the circle and OB is perpendicular to the line ABC. সো আমরা যেটা রিকল করতে পারি, কোনো লাইন যদি কোড সেন্টার থেকে কোনো লাইন যদি কোনো কোডে পারপেন্ডিকুলার হয়, তখন ইট মিনস দ্যাট ইটস অলসো বাইসেক্টিং ইট অ্যাজ ওয়েল। সো ABCটাকে মিড পয়েন্ট হচ্ছে B। সো OB আমাদেরকে বলতেছে 5 অ্যান্ড AC অর্থাৎ পুরাটা 24। যেহেতু এটার সাথে পারপেন্ডিকুলার, উইচ মিনস ইটস বাইসেক্টিং দ্য কোড AC। সো বাইসেক্টিং করার কারণে এটা 12 হয়ে যাচ্ছে, এটা 12 হয়ে যাচ্ছে। এখন আমরা যদি OBA এই ট্রায়াঙ্গেলটা দেখি, OBA উই হ্যাভ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? অ্যান্ড আমাদের বেস হচ্ছে 12, হাইট হচ্ছে 5। সো আমরা কি এখানে পিথাগোরাস থিওরাম দিয়ে আমরা OA বের করতে পারি না? পিথাগোরাসের থিওরামের ফর্মুলা যদি আমরা রিকল করি ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ার, সেটা হচ্ছে বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার। সো বেস স্কোয়ার হচ্ছে আমাদের এখানে 12 স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার উইচ ইজ 5 ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার, যেটা আমরা বের করবো উইচ ইজ OA। অ্যান্ড একটা জিনিস খেয়াল করি, আমরা এটা কেন করতেছি? ওয়াই আর উই ট্রাইং টু ফিগার আউট OA? বিকজ O is the center
and A is on the circle, a point on the circle. তার মানে কি OA is the radius, সেন্টার থেকে যে কোনো সার্কেলের যে কোনো একটা পয়েন্টে যখন হিট করি তখনই সেটাকেই কিন্তু আমরা রেডিয়াস বলি। সো এখানে OA is the radius, তাই না? সো আমরা এখানে করি ম্যাথটা। সরি প্লাস হবে 13 আসতেছে কিন্তু, তাই না? সো ও এর ভ্যালু হচ্ছে আমাদের 13, সো আমাদের রেডিয়াস ইজ 13। সো এখন আমাদের কি বলছে যে ভ্যালু অফ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। সো সার্কামফারেন্সের ফর্মুলা আমরা জানি 2πr। আমরা r এর ভ্যালুটা মাত্র বের করলাম, উইচ ইজ OA, যেটা হচ্ছে আমাদের 13, রাইট? সো সার্কামফারেন্স ইকুয়াল টু 2π ইন্টু 13, which is equal to 26π, রাইট? অ্যান্ড এইভাবে আমরা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল বের করলাম আর কি। সো লাইক আই সেড, আমাদের যদি যতগুলো কনসেপ্ট আছে বা যতগুলো থিওরি আছে বা যতগুলো রুলস আছে রিগার্ডিং সার্কেলস অ্যান্ড অল দি আদার শেপস, এগুলো যদি আমরা জানি তখন কিন্তু আমাদের জিওমেট্রি করাটা ইজি হয়ে যাবে। আমরা যদি সব মনে রাখতে পারি অ্যান্ড ঠিক সময়ে আমরা মানে মিলাইতে পারি যে আচ্ছা এইটার সাথে ওইটা মিলছে, এই থিওরামটার সাথে ওই থিওরামটা মিলে যাচ্ছে, সো আমরা এই এক্স্যাক্ট জায়গায় আমরা ওই থিওরামটা অ্যাপ্লাই করে ম্যাথটা করতে পারবো। সেরকম কিছু মানে এটা সাথে সাথে আসবে না, মানে আপনাদের যদি এটা নতুন লেগে থাকে টপিকগুলো তখন এটা অবভিয়াসলি আর সাথে সাথে আসবে না। এই কারণে আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড যত বেশি ম্যাথ করবো ততই কিন্তু আমাদের দেখা যাবে যে আরও তাড়াতাড়ি আমরা জাম্প করতে পারতেছি। আচ্ছা এখানে এই ফর্মুলাটা ইউজ করলো বা এখানে এই থিওরামের যদি আমরা ইউজ করি তখনই ম্যাথটা এখান থেকে বের করে আনতে পারবো। সো আজকে লেকচার 10 থাকলো এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরের লেকচারে। এর আগ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।